ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদানের বাধা প্রদান করলেই গ্রেপ্তার করা হবে। তো আপনারা তো ভোট দিচ্ছেন, অনেক সময় ভোট দিচ্ছেন, ভোটের মধ্যে কেন্দ্রের মধ্যে মারামারি হয়, বাধা সৃষ্টি হয়, কথা কাটা হয় বা সামথিং লাইক দ্যাট, এরকম অনেক কিছু হয়। কিন্তু এবারের যে নির্বাচনটা আছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেটা হচ্ছে টোটালি একটা ভিন্ন রূপে হবে। সেখানে কোনো বিশৃঙ্খলা চলবে না এবং গভর্নমেন্ট সেগুলো কখনোই মেনে নিবে না। এই যে প্রতিবেদন আছে, এই প্রতিবেদনে বলা আছে ভোটে বাধা প্রদান মানেই করলে গ্রেপ্তার করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, ও আরেকটা কথা, সেখানে কিন্তু গণভোট হবে, অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পছন্দের প্রার্থী অনুসারে আরেকটা ভোট দিতে হবে বা দেওয়া যাবে, সেটা হচ্ছে হ্যাঁ বা না, সেটাকে আমরা বলি গণভোট। গণভোট আর মাত্র 1 মাস বাকি। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে এরই মধ্যেই নড়ে পড়েছে প্রশাসন। ভোটের দিন সারাক্ষণ যত গনিয়ে আসছে আইন শৃঙ্খলার পরিস্থিতি ঠিক রাখতে ততই নতুন কৌশল হাঁটছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তারের অভিযানও আসছে পরিবর্তন। এখন থেকে ধরে ধরে শুধু ডেলি অ্যাপ কার্যক্রম নির্দিষ্ট থাকায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন গ্রেপ্তার নয়, আসন্ন নির্বাচনে বাধা বা প্রতিবন্ধকতার সৃষ্টি করবে বা করতে চেষ্টা করবে এমন মনে হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তারের কৌশল নেওয়া হয়েছে। সো ডেফিনেটলি এটা একটা ভালো উদ্যোগ, কারণ কোনো সিনথেটিক চলবে না ভোটার যে কেন্দ্র আছে। এরই মধ্যে এ বিষয়ে নির্বাচন কমিশন ইজি পক্ষ থেকে আইন শৃঙ্খলা বাহিনী রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। ইজি ও আইন শৃঙ্খলা বাহিনীর সূত্রে এ তথ্য মিলছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, যারা আসন্ন নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে এরই মধ্যে এমন লোকদের তালিকা তৈরি করার নির্দেশ দিয়েছে ইচি। চলমান অভিযানের সঙ্গে এই তালিকাভুক্তদের নজরদারির পাশাপাশি প্রয়োজনীয় আইনের আওতায় নেওয়া হবে। সো যারা সিন্ডিকেট তৈরি করে এবং করার সম্ভাবনা আছে, অলরেডি একটা তালিকা প্রকাশ করার জন্য ইজি বা নির্বাচন কমিশন কিন্তু প্রশাসনকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং সেটার অনুসারে কাজ করতেছে। অনেক সময় দেখবেন এই প্রশাসনগুলো তো চিরনীয় অভিযান চালায়, অর্থাৎ যারা হচ্ছে কুখ্যাত আসামি এবং যাদের নামে বিভিন্ন প্রকার মামলা এবং বিভিন্ন প্রকার অভিযোগ আছে তাদেরকে কিন্তু গ্রেপ্তার করে নিয়ে আসে। সো যদি আইনের ব্যবস্থা নেওয়া হবে যদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এরকম কোনো ঘটনা ঘটায়। এ নিয়ে গতকাল রোববার পুলিশ মহাপরিচালক আইজিবির বাহারুল আলম কালবেলাকে বলেছেন, যারা নির্বাচনের বিপক্ষে অবস্থা নিয়ে ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে 6 মাস ধরেই ব্যবস্থা নেওয়া হচ্ছে, যা সামনের সময়ে অব্যাহত থাকবে। অর্থাৎ এই যে প্রসেসটা আছে সেটা অব্যাহত থাকবে। ইজি কমিশন ও আইন শৃঙ্খলা বাহিনীর সূত্রে জানায়, গতকাল ইজির সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সশস্ত্র বাহিনীর বিজিবি পুলিশ সহ 16 বিভাগ ও সংস্থার ফোকাল পয়েন্ট বা প্রতিনিধির সম্বন্ধে আইন শৃঙ্খলার বিষয়ে এক বৈঠক হয়। ওই বৈঠকে নির্বাচনের বাধা সৃষ্টি করতে পারে এমন ব্যক্তিদের নিয়ে আলোচনা হয়। এতে সভাপতিত্ব করে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বৈঠকে অংশ নেওয়া আইন শৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা কালবেলাকে বলেন, সম্প্রতি নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ মাঠ পর্যায়ে ঘুরে এসেছেন। সে অভিজ্ঞতা আলোকে তিনি মাঠ পর্যায়ে কোঅর্ডিনেশন ও অপারেশন জোরদার করতে বলেছেন। পাশাপাশি বৈঠক থেকে অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি যারা নির্বাচন অনুষ্ঠানের সমস্যা তৈরি করতে পারে নির্বাচনের জন্য যারা হুমকি, তাদের তালিকা করে আইনের আওতায় নিয়ে আসার কথা বলা হয়েছে। সো অবৈধ অস্ত্র যেগুলো আছে সেগুলো হচ্ছে আগে কানেক্ট করতে হবে, কারণ কি আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন স্থানে গুলি করা হচ্ছে, মানুষকে গুলি করে মেরে ফেলতেছে। এখন এই যে গুলি করে মেরে ফেলতে হইতেছে, এগুলো তো ডেফিনেটলি অবৈধ অস্ত্র দিয়ে করতেছে। সো শেখ হাসিনা পতনের সময় যে অস্ত্রগুলা পাচার হয়েছে বা যে অস্ত্রগুলো চুরি হয়েছে সেগুলো দিন আগে উদ্ধার করা হয়, তাহলে এই বিষয়গুলো আছে যেন গুলি করে একে অপরকে হত্যা করতেছে সেটা অনেকটাই থেমে আসবে। সো এই প্রতিবেদনে এই কথাটাই বলা হয়েছে, অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটা সুষ্ঠু নির্বিচার হবে এবং এখানে যারা বাধা